আসসালামু আলাইকুম। রাজগঞ্জের ফেসবুক লাইভে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম আকন্দ। এবার জয়পুরহাট জেলা সহ আলু উৎপাদনকারী জেলাগুলোতে আলুর দামের ক্রাইসিস চলছে। এইবার জয়পুরহাট জেলা বাংলাদেশের মধ্যে আলু উৎপাদনের দ্বিতীয় শীর্ষস্থানে থাকা জেলাটিতে এবার আলুর যে দামের যে ধস হয়েছে, এই ধসের কারণে কিন্তু কৃষক সহ ব্যবসায়িক যারা রয়েছে তারা কিন্তু আর্থিক সংকটের মুখে পড়েছেন এবং তাদের কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তারা বলছেন যে তাদের ব্যাংক লোন সহ তাদের যে মূলধন ছিল সেই মূলধনটাও কিন্তু হারিয়ে যাওয়ার উপক্রম। এইবার কিন্তু জেলাতে মোট 21টি স্টোরের মধ্যে মোট 2700 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে, কিন্তু গত বছরের তুলনায় এইবারে এই মুহূর্তে এই সময়টুকু কিন্তু গত বছর 3 ভাগে 2 ভাগ আলু কিন্তু বের হয়ে স্টোর থেকে কিন্তু ভোক্তা পর্যায়ে চলে গেছিল, কিন্তু এইবার কিন্তু তা না গিয়ে 1 ভাগ আলু বের হয়েছে আর 2 ভাগ আলু কিন্তু এখনো স্টোরে কিন্তু আছে। এগুলো কিন্তু এখন ব্যবসায়ীরা দাম সংকটের কারণে কিন্তু বের করতে পারছে না। আমি এই মুহূর্তে একটু একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে চাই বর্তমানে তাদের আলুর দাম এবং পরিস্থিতির সময় তার কাছে একটু জানতে চাবো আসলে বিষয়। বর্তমানে কৃষক এবং ব্যবসায়ীদের পরিস্থিতি খুব খারাপ। এরা যে ব্যাংক থেকে কিছু এনজিও থেকে লোন করেছে, এই আলুর বাজার ধসের কারণে এই লোনের কিস্তিও দিতে পারতেছে না, লোন শোধ করতেও পারতেছে না। সরকার যে 22 টাকা কেজি আলু রেট দিয়েছিল, কিন্তু সে রেটে কোনো আলু কিনেনি, শুধুমাত্র পাবলিকের কাছে কৃষকের কাছে মনে করেন যে তামাশা শুরু করে দিয়েছে। আর এই যে মাঝখানে আমাদের 1 মাস পরে আবার আলু উৎপাদন শুরু হবে, এই উৎপাদনের সময় যদি সারের দাম এবং বীজের দাম বেশি হয় তাহলে আলু উৎপাদন থেকে কৃষকেরা আগ্রহ হারিয়ে ফেলবে। আর এই আগ্রহ হারিয়ে ফেলার কারণে হয়তো ভবিষ্যতে আবার ওই 2023-24-এর মধ্যে আলুর দাম বেড়ে যাবে। তখন আপনার সাংবাদিকেরা বা সরকার থেকে অনেক ভেজাল শুরু করে দেয়। আলুর দাম 10 টাকা বাড়লে গেলা তারা আসে সিন্ডিকেট করে আলুর বাজার কমানোর চেষ্টা করে, কিন্তু এবছর আলুর দাম কমার কারণে তো কোনো সাংবাদিক, কোনো টিউনো কেউ আসে একদিনের জন্য আলু কিনলো না বা আলু স্টোরে আসে বললো না যে হলো আলুর দাম বৃদ্ধি হয়েছে কিনা। আজকে প্রথম আসলে যে কি এটা সময় আর হলো নয়া দিগন্ত টিভি, এদের মাধ্যমে আমরা সরকারের কাছে জানতে চাই যে আলু সরকার যে রেট দিয়েছিল এই রেটে আলু কিনবে কিনা। যেমনটা একজন ব্যবসায়ী এবং কৃষকেরা যেমনটা বলছিলেন আমাদের কাছে যে আলুর দাম বৃদ্ধি হলে প্রশাসন এবং সব দপ্তর থেকে এসে তাদের খোঁজখবর বা দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়, কিন্তু দাম মূল্য হ্রাস হলে সেই হ্রাস কিন্তু তারা মানে তাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ থাকে না বা কেউ আসে না। এবং নতুন করে মৌসুম আসায় এবং গত বছরের মতো যদি সার এবং বীজের দাম বৃদ্ধি থাকে এবং অলরেডি কিন্তু মাঠ পর্যায়ে সারের দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছে, এবং এই পরিস্থিতি অব্যাহত থাকলে হয়তো বা এর প্রভাবটা আগামী অর্থ বছরে যে আলু আসতেছে এই অর্থ বছরেও কিন্তু এর প্রভাবটা পড়বে বলে তারা জানিয়েছে। এই জন্য এখন এই মুহূর্তে যদি সরকার কার্যকরী কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে হয়তো বা এর প্রভাবটা সামনে অর্থ বছরে পড়বে বলে তারা এমনটাই বলছিলেন এবং সংশ্লিষ্টদের হস্তক্ষেপ তারা কামনা করেছেন।